রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বহুমুখী উপকারিতা রয়েছে দুনিয়াতে আখিরাতে। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুন্নতি খুতবার যে তিনটি আয়াতই পড়লাম, যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে, রসুলকে মানবে, আল্লাহকে মানবে, তারা মহা সাফল্য অর্জন করবে। দুনিয়া আখিরাতে সফল, তাদের সফল জীবন, তাদের পরিবার হচ্ছে সফল। জি, আজকাল সফল পরিবার আর সফল ব্যক্তির সংজ্ঞা বিকৃত হয়ে গেছে, বহুল ব্যাখ্যা করা হচ্ছে। কোনো সফলতা দুনিয়ার উন্নতি নয় যদি দিন না থাকে তাহলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আর কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা নূর আয়াত নম্বর 54-তে, বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী তুমি মানুষকে বলে দাও যে তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো। আর তারপরে আরও কিছু কথা বলার পরে শেষখানে আবার ওই আয়াতই বলছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা মানো, আনুগত্য করো, তাহলেই হেদায়েত পাবে। তাহলে হেদায়েত একমাত্র সীমিত কোন পথে, কোন আদর্শে? রসুলের আনুগত্যে। রসুলকে যদি মানেন আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং আপনার আদর্শ মানুষ হিসাবে গ্রহণ করেন, আমি মানব একমাত্র কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ, যাকে আল্লাহ পাঠিয়েছে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, যাকে আল্লাহ হিতাকাঙ্ক্ষী করে পাঠিয়েছেন মানব জাতির, যাকে বিশ্ব জাহানের জন্য আল্লাহ রহমত, করুণা রহমত বলে আখ্যায়িত করেছেন, তাকে মানব আমি। আর তাকে ঠিক রেখে তাকে মেনে নেওয়া ঠিক রেখে বাকি সবকে মানব। বাপ মাকেও মানি, বড়দেরকেও মানি, আমার বসকেও মানি, আমার ম্যানেজারকে, সুপারভাইজার, ফোরম্যানকেও মানি, কিন্তু শর্ত সাপেক্ষ যদি আল্লাহ এবং রসুলের আনুগত্যের আওতাভুক্ত হয়, তাহলে। বহির্ভূত হলে মানি না। কালকে বলবে যা এক গ্লাস মদ নিয়ে এসো, মোটেই না। সিগারেটের প্যাকেট নিয়ে এসো, মোটেই না। যাও কাউকে মারামারি করে এসো, বাপ মা বলছে না, মোটেই না। মা বলছে যা জর্দা নিয়ে, জর্দা দেওয়া পান খাবো, মোটেই না। কথা বোঝা গেছে? এটা হচ্ছে। কিন্তু যদি রাত 12টায় বলে যে আমার ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, আমার এই জিনিসটা, এই সবজি খাওয়ার ইচ্ছা হয়েছে, এটা আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে, রাত 12টায় আমি যাবো, তারপরে মার্কেট খোলা থাকলে সেখান থেকে নিয়ে এসে দেবো। কারণ এখানে আল্লাহর আমার কোনো বাধা দেননি, যে কোনো সময় হুকুম হতে পারে, বাবা মায়ের হুকুম হইতে। এভাবে ইসলামকে বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের কথা কোরআনে কারীমে বহু জায়গায় বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহর আনুগত্যের কথা, আনুগত্য শুধু আল্লাহ এবং রসুলের নয়, সরাসরি আল্লাহর আনুগত্য, সরাসরি রসুলের আনুগত্য। কারণ বহু কথা রয়েছে যে আল্লাহর কালামে, কোরআনে নেই, কিন্তু হাদিসে আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই কথা বললেন কোরআনে থাকলে ওই হাদিসটা মানবো, চলবে না? চলবে না। কিন্তু নেতার আনুগত্যের ক্ষেত্রে ওয়াউলিল আমরি মিনকুম, আল্লাহ বলছেন যারা নেতৃস্থানীয়, এবং নেতৃস্থানীয় দুই রকম, ধর্মীয় নেতৃত্ব মানে ওলামাদের কথা মানা, আর রাষ্ট্রীয় নেতৃত্ব মানে সরকার, উপরে যারা আছে দায়িত্বশীল তাদের কথা মানা, প্রশাসনের কথা মানা। কিন্তু তাদের আনুগত্য আল্লাহ এবং রসুল আনুগত্যের আওতাভুক্ত হইতে হবে, তার বাইরে হইলে হবে না। জি। 3 নম্বরে আনুগত্যের কথা বললাম। আর একটি বিষয় এখানে বর্ণনা করে দিয়ে যেটি 4 নম্বর, সেটা হচ্ছে তার ইত্তিবা করা। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। অনুসরণ সহজ ভাষায় বলি, অনুসরণ মানে পেছনে পেছনে চলা। পেছনে চলা মানে এগিয়েও যাবেন না আর অনেক পিছিয়ে থাকবেন। একজন লোক আমার সাথে বেরোলো, আর তারপরে সামনে আমি আস্তে চলছি, ও এগিয়ে চলে গেল। তো অনুসরণ বলবো এটা যে আমাকে ফলো করছে? না, আমাকে অনুসরণ করে, সে এগিয়ে চলে গেল। ইসলাম বোঝার ক্ষেত্রে এভাবে বুঝতে হবে। আচ্ছা, আর একজন আছে, 2 জন বেরিয়েছে, আর একজন আমার সাথে সাথে চললো না, সে অনেক পিছিয়ে থেকে গেল, থেমে থেকেই গেল, আমি চলে গেলাম 500 মিটার, তারপরে সে পেছনে পেছনে আসছে। তাকে বলেন আমার অনুসরণ করছে? না, সে অনুসরণ করে না। আরেকজন আবার আমার পাশে পাশে, আমার ডানে বা বামে, সামনে নয়, আমার পেছনে, জাস্ট পিছনে পেছনে কাছাকাছি আছে, হাতের নাগালে আছে, যাতে কোনো কথা বললে ডানে বামে সে শুনতে পারে, অথবা কোনো প্রয়োজন হলে সহযোগিতা করতে পারে। তো এই ব্যক্তিকে বলা যাবে আমাকে কি করছে? সে ফলো করছে, অনুসরণ করছে। এটা হচ্ছে ইত্তেবা। ইসলাম বোঝার ক্ষেত্রে এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে বাড়া যাবে না। উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ দিয়েছেন কয়টি? 2টি। যারা 3টি ঈদ করেছে, ঈদে মিলাদুন্নবী, তারা আগে বেড়ে গেছে, বেদাতিরা আগে বেড়ে গেছে, শিরককারীরা মাজার পূজা করে আর কবর পাকা করে আগে বেড়ে গেছে। সুতরাং পথভ্রষ্ট তারা। আচ্ছা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, সূরা হুজরাতের প্রথম আয়াত। আল্লাহ এবং রসুলের আগে বাড়িও না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারিমে বলছেন প্রথম আয়াতে।
অনেক পিছনে কারা? নবী সাল্লাল্লাহু কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? 5 ওয়াক্ত। যারা 4 ওয়াক্ত পড়ে শুধু ফজরটাই পড়তে পারি না। হ্যাঁ, যারা খেয়াল খুশি পড়ে 3 ওয়াক্ত পড়ে, যখন মন তখন পড়ে, কোনোদিন 5 ওয়াক্ত একেবারে, আর কোনোদিন নেই, একেবারে নেই। হ্যাঁ, রমজান মাসে এত মুসল্লি হলো যে আমরা ফেল। অনেকে আছে গোটা বছর ফজর পড়ে না, কিন্তু রমজান মাসে হ্যাঁ শেখ এই বছর একটা তারাবি ছাড়িনি। মাশাআল্লাহ, ফরজটা পড়েন তো? আগে ফরজ ঠিক করেন, ফজর ঠিক করেন, তারপরে তারাবির চিন্তা করেন। আপনি একটি তারাবি ছাড়িনি, আর কোনোদিন প্রথম কাতার ছাড়িনি। আমি নফল অতিরিক্ত কাজ, সন্নত কাজ, অতিরিক্ত কাজ, আপনার আগে ফরজ ঠিক আছে কিনা এটা দেখার বিষয় রয়েছে। তো বলছিলাম যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক পিছিয়ে আছে, মানে নবী 5 ওয়াক্ত নিয়েছেন, 4 ওয়াক্ত পড়ে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ওয়াজিব ফরজ করেছেন সেগুলির মেলাগুলি মানে না, টাকনার নিচে কাপড়। নবী সাল্লাল্লাহু বলেছেন জাহান্নামে যাবো, বলছে অসুবিধা নেই, দেখা যাবে, যাব। অথবা বিশ্বাস নেই হাদিসের উপর, তাহলে তো কুফরি কথা হয়ে যাবে, আরও বড় অপরাধ হয়ে যাবে। বিশ্বাস আছে কিন্তু গাফিলতি। কেন? 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপরে মুখে দাঁড়িয়ে নেই। আপনার কোন শখটা আর থেকে গেছে? কোন শখটা আপনার থেকে গেছে? হ্যাঁ হ্যাঁ, আলেম হয়েছেন আরব বিশ্বে এমন, হ্যাঁ আপনার অন্য আরব দেশগুলোর কথা বলছি, বড় বড় আল্লামা আর বড় বড় আজহারি আর বড় বড় আপনার ইউনিভার্সিটির বড় বড় আপনার স্কলার, আর তারা ইসলামের অনেক লিখনে লিখছে, আর এদিকে মুখ চেহারা দেখলে অরুচি হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার তো অরুচি হয়ে যাচ্ছে। আর মুখ চেহারা দেখলে আপনার বিশ্বাস, মুসলিম কিনা বিশ্বাস করা যায় না, তো আলেম বলে বিশ্বাস করা তো মোটেই উচিত হয় না। এটা কি চলবে? না, মোটেই চলবে না। কেন তাহলে? তাহলে এরা কি করছে? অনেক পিছিয়ে গেছে। তাহলে অনুসারী কারা? যারা নবীর আগেও বাড়ে না, শিরক বেদাতকারীও নয়, আর ফাসেক ফাজের, চোর ডাকাত পাপী নয়, ফরজ ওয়াজিব ত্যাগকারী নয়, বরং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে থেকে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন গড়তে বলেছেন সেইভাবে জীবন গড়ার চেষ্টা করে, আল্লাহ যেন তৌফিক দান করে। এর নাম হচ্ছে ইত্তিবা। সূরা আরাফের আয়াত নম্বর 158-তে বলছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, নবীর তোমরা অনুসরণ করো, তাহলে কি হবে? তাহলে হেদায়েত পাবে। এটি একটি আয়াত। আর একটি আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী মানব জাতিকে জানিয়ে দাও। আল্লাহ বলছেন নবীকে জানিয়ে দিতে, নবী নিজের পক্ষ থেকে বলছেন না, জানিয়ে দাও, বলে দাও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হও, যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে মৌখিক দাবি যথেষ্ট নয়। দাবি করলে দলিল পেশ করতে হবে। জমি আমার, বিল্ডিং আমার, তাহলে সরকার কি বলবে? হ্যাঁ, কাগজ দেখাও, দলিল দেখাও, ওর নামও দলিল কিন্তু। হ্যাঁ, তো দুনিয়ার জমি জায়গা বাড়ি ঘরের জন্য দলিল দেখাতে হয়, আর দিনের জন্য দলিল দেখাতে হবে না। ফাত্তাবিউনি, দলিল হচ্ছে যে তুমি বলে দাও যে আমি নবী বলছি, আল্লাহ বলতে বলছেন আমার অনুসরণ করো। আমার অনুসরণ করা, আমার পেছনে পেছনে জাস্ট থাকা, এটি হচ্ছে কিসের দলিল? আল্লাহর ভালোবাসার দলিল, প্রমাণ। আর যদি শুধু দাবি করো আল্লাহ রসুলকে খুব ভালোবাসি, আমি ইসলামকে খুব ভালোবাসি, অথচ নবী সাল্লাল্লাহু তরিকায় নয়, আশেকে রসুল, কিন্তু শিরক বেদাতে ডুবে আছে, এগিয়ে চলে গেছে, অত 5 ওয়াক্ত নামাজ নেই, ফরজ ওয়াজিব নেই, হারাম নাজায়েজে লিপ্ত, হারাম খাচ্ছে, হারাম ব্যবসা বাণিজ্য করছে, তাহলে নবী সাল্লামের ভালোবাসার দলিল বা আল্লাহর ভালোবাসার দলিল তাদের কাছে নেই। ইউহিব্বুকুমুল্লাহ, যদি দলিল পেশ করে দিতে পারো, কাজ করলে একটি, আর আল্লাহ পারিতোষিক বদলা দেবেন 2টি। কি? আল্লাহ ভালোবাসা দেবেন, হ্যাঁ, আল্লাহর ভালোবাসার দলিল পেশ করে দিলে প্রমাণ, সুতরাং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কম নেই। পেশ করবেন একটি, কি? আল্লাহর ভালোবাসার প্রমাণ, একটি কাজ দিবেন আল্লাহ দ্বিগুণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পথের প্রতি হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6737 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন, একবার বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। এতটুকু বলে যদি ছেড়ে দিত, ওই রকমই হবে যে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ইমানদারগণ নামাজের কাছেও যেও না। ঠিক না? এখানে থামা যাবে?
ও আনতুম সুকাররা, নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় নামাজ পড়ে লাভটা কি? তোমার মাতাল, তোমার তো হুঁশও নেই। হ্যাঁ, তো ওয়ান্তুম সুকারা গিয়ে থামতে হবে। ঠিক তেমনি রাসূলের হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, সাথে সাথে পড়তে হবে, তবে যে অস্বীকার করবে আমি জান্নাতে যেতে চাই না। সাহাবীরা অবাক হইলেন, কিলাম ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, এমন কি হতভাগা আছে যে জান্নাতে যেতে অস্বীকার করবে? অস্বীকারী না, আমি যাবো না, এমন কোনো বোকা লোক আছে যে জান্নাতে যাবো না? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ দুনিয়াতে আছে, আখেরাতে হাসরের মাঠে থাকবে না, সবাই জান্নাতে যেত, কাফেরও জান্নাতে যেতে চাইবে, কিন্তু দুনিয়াতে বহু লোক আছে জান্নাতে যেতে চায় না। তুমি তোমার কাজ করো, যাও, খবরদার আমাকে নামাজের কথা বলবে না। হ্যাঁ, যাও 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 যাও, তুমি ওয়াহাবি, তুমি যাও, হ্যাঁ, আমাকে শিখাইতে আসবে না। শিরক বিদআত করছে, গায়রুল্লাহকে সেজদা করছে, মাজারে সেজদা করছে, সেখানে বলে দেখেন আপনার জীবন নিয়ে আসা মুশকিল হয়ে যাবে সেখান থেকে। চিন্তা করেন, তাহলে এরা জাহান্নামে যেতে চায়, এরা অস্বীকার করে জান্নাতে যেতে চায় না, জান্নাতে যেতে অস্বীকার করছে, এরা মানে আবা, এরা হচ্ছে অস্বীকারী। রাসূলুল্লাহ বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমাকে মানলো তারা জান্নাতে যাবে। ওমান আসানি, আর যারা আমার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, তারা জান্নাতে যেতে অস্বীকার করলো। এটা কর্মক্ষেত্রে দুনিয়ায়। জি, তাহলে আনুগত্য এবং অনুসরণের কথা হলো। আর একটি ভাষা যেহেতু কোরআনে কারিমে এসেছে, সেটা হচ্ছে ইক্তেদা করা। ইক্তেদা শব্দটি আমরা নামাজের মুক্তাদির ক্ষেত্রে ব্যবহার করি। যেমন নামাজের পেছনে যদি ইমামের পেছনে দাঁড়ান জামাতে, তাহলে আপনার নামই হচ্ছে মুক্তাদি। মুক্তাদি ভাষাটা এমন হয়েছে আরবি শব্দ যে বাংলা হয়ে গেছে, ঠিক না? বাংলা হয়ে যায়নি? কোনো মুসলিমের বুঝতে অসুবিধা আছে যে মুক্তাদি কাকে বলেন? পেছনে নামাজ পড়লে আপনি মুক্তাদি, আর সামনে নামাজ পড়লে আপনি ইমাম, ঠিক না? আরবিটা বাংলা হয়ে গেছে, কিন্তু মুক্তাদি মানে অনুকরণকারী, যে অনুকরণ করে কাকে। আপনি ইমামের অনুকরণ করছেন, পেছনে পেছনে বাহ্যিক আমলগুলোতে চলছেন, তাহলে ইক্তেদা মানে বাহ্যিক আমলে কি করা? অনুকরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক জীবনে ইক্তেদাও করবেন, ইত্তেবাও করবেন, আর আনুগত্যও করবেন, এই তিনটি বিষয়। এই জন্য 18 জন রসুলের কথা সূরা আনআমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। 18 জন রসুলের কথা একসাথে, 18 জন নবীর কথা সেখানে বর্ণনা করা হয়েছে। কোরআনে টোটাল 25 জন নবীর কথা রয়েছে, অন্য জায়গায় আর বাকি নবীগুলির কথা রয়েছে, কিন্তু এখানে 18 জন নবীর কথা একসাথে আল্লাহ বর্ণনার ধারাবাহিক। আর তারপরে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরা এমন ভালো মানুষ, আদর্শ মানব, যে আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়েছেন, সঠিক রাস্তা দেখেছেন, জান্নাতের পথিক বানিয়েছেন। সুতরাং ফাবে হুদাহু মুক্তাদেহ, তাদের হেদায়াতের ইক্তেদা করো। এই যে ইক্তাদেহ শব্দটি রয়েছে, ইক্তেদা, তাদের হেদায়াতের মানে তাদের আদর্শের কি করো? অনুকরণ করো। তাদের অন্যতম হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মধ্যে ইব্রাহিম রয়েছেন, নূহ রয়েছেন, মুসা, ঈসা, আইয়ুব, ইউসুফ, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ, সবাই রয়েছেন 18 জন নবীর মধ্যে। তাদের আল্লাহ অনুসরণ করতে বলেছেন, কারণ তাদের জন্য আল্লাহ হেদায়েতকে নিশ্চিত করেছেন, যে তারা নিশ্চিত হেদায়েত প্রাপ্ত, এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। সুতরাং যাদেরকে সার্টিফিকেট আল্লাহ স্বয়ং দিয়েছেন হেদায়েতে, তাদের পথের পথিক হও, তাদের ইক্তেদা করো। সূরা আহজাবের 8 নম্বর 21 রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে তোমাদের জন্য রসুলের জীবনে কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। উত্তম আদর্শ, একমাত্র আদর্শ। উত্তম আদর্শ ছাড়া কেউ অনুত্তম আদর্শ নিতে যাবে নাকি? ভালো খাবার পেলে কালো খাবার কেউ খেতে যাবে? হ্যাঁ, ভালো পানি পাচ্ছেন আপনি সৌদি আরবে, আর আপনি দেশের মধ্যে টিউবওয়েলের পানি খাবেন? কখনো খাবেন না আপনি। জি, তারপরেও টিউবওয়েলের পানি খেয়েও মানুষ সুস্থ থাকতে পারে, কিন্তু হেদায়েত ছাড়া, ইসলাম ছাড়া, নবীর আদর্শ ছাড়া, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালু মিনহু, দিন ইসলাম ছাড়া অন্য কোনো মত কেউ যদি চয়েস করে এবং অনুসরণ করে, তো কখন আল্লাহ গ্রহণ করবেন না, এবং ওয়া ফিল আখিরাতি মিনাল খাস, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। কথা লম্বা হয়ে যাচ্ছে, বাকি আছে। তাহলে এখন কয়টি হলো? হ্যাঁ, 5টি হয়েছে। যদি আর 2টিকে তাতে ঢুকিয়ে দেওয়া হয় 5টির মধ্যে, তাহলে হ্যাঁ কয়টি হয়েছে? 3টি না, কত হয়েছে বলেন? 3টি হয়েছে। আর
4 নম্বর হচ্ছে, কারণ আমি 7টিতে বর্ণনা করবো, যাই হোক 6 নম্বর হচ্ছে ধারাবাহিক বর্ণনা করে দিয়ে 10টি করিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তৌকিরুহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান। তুআক্কিরুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল ফাতিহ, তার সম্মান করবে। আল্লাহ যে সম্মান দিয়েছেন, সম্মান করা ফরজ, এবং সেই সম্মানে কোনো রকমের ঘাটতি কেউ যদি করে, মানহানি করে, ত্রুটি করে, হ্যাঁ, সেটা অন্তর থেকে হোক অথবা আচার আচরণে হোক, কথায় হোক, চালচলনে হোক, তাহলে সেটি কুফরি। যেমন কাউকে যদি বলা হয় যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত, যাও তোমার সুন্নতকে বাদ দাও, বলছে না বেদাতিরা, কুফরি কথা এটা মানহানি করা হলো না। এখন যদি আপনার আব্বাই কথা বলেছেন, বাদ দাও আমার বাপের কথা, কত বড় বেয়াদব সে, কোথায় বাপ কোথায় রাসূলুল্লাহ। তাহলে বাপের সাথেই যদি এই আচরণটা এত বড় বেয়াদবি হয় এবং মানহানি হয়, আপনি বড়ই মানহানি করলেন। আপনার বাপের রেফারেন্স দিয়ে বলছেন, আপনার আব্বার পক্ষ থেকে নিয়ে এসে দিচ্ছেন, বাদ দাও, আউযু বিল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস পড়েছেন, তোমার হাদিস তোমার কাছে রাখো, এটা অহরহ বিদাতীরা বলে যাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়াহাবিদের হাদিস, নাউযু বিল্লাহ, এইসব কথাবার্তা তাদের। জি, এগুলিতে ঈমান হারিয়ে যাবে, এগুলিতে মানুষ মুরতাদ হয়ে যাবে। সতর্ক সাবধান হতে, ভাষাকে সংযত করতে হলে যেন তৌফিক দান করেন। এইরকমই যারা পালন করেন না, ফরজকে সুন্নাত বানিয়ে দেওয়া, হ্যাঁ, আর হারামকে মকরু বানিয়ে দেওয়া, হালাল হিল্লা বিয়ে লানত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঠিকার বিয়ে, ভাড়াইটা পাঠা, হ্যাঁ, 3 তালাক হয়ে গেছে, এখন বিবি হালাল করতে হবে, 1 রাত 2 রাতের জন্য কাউকে দিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে, তারপরে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে, লানত করছেন। আর সেটাকে বেহেশতি জোয়ারে দিল মকরুহ, মকরুহ কাজে লানত হবে। সাগিরা গুনাহতে লানত হয়, লানত মানে কি, রহমত থেকে বঞ্চিত। তো নিঃসন্দেহে কাবিরা গুনাহ, নিঃসন্দেহে সেটি জেনা ব্যভিচার। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। এরকম বহু উদাহরণ রয়েছে, সময়ের স্বল্পতার জন্য সেদিকে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করার একটি দিক হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। এখন কি করে, হ্যাঁ, এখন বিভিন্ন দিক থেকে। 1 নম্বর হচ্ছে যে আপনি মসজিদে নববীতে গিয়েছেন আর আপনি গল্প করছেন, হা হা করে হাসছেন আর গল্প করছেন, না, বেয়াদবি এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে আপনি সালাম দিতে যাচ্ছেন, আর সেখানে গিয়ে আপনি উচ্চস্বরে, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমাকে যদি কেউ সালাম দেয় আর যদি পেছন দেয় সালাম আলাইকুম শেখ, আদব হলো না বেয়াদব হইল? চিন্তা করুন তো আপনি, এটা তো বুঝাইতে চাইছি আমি, অথচ আমি আপনাদের মতো একজন মানুষ। এটাই যদি বেয়াদবি, পেছন থেকে ডাকবেন না, এই বেয়াদবি লাগছে, তাই না? আচ্ছা, সামনে থেকে যদি হয় সালাম আলাইকুম শেখ, কেমন আছেন, এরকম কথা বলবেন, তাহলে আপনি কবরের কাছে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা, ইয়া খায়রা খালকিল্লাহ, কোথায় পেলেন এগুলো? কোথায় পেলেন এগুলো? বেয়াদবি এগুলো। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ সামনে আওয়াজকে কি করতে হবে? নিচু করতে হবে, আস্তে কথা বলতে হবে। আর একটা দিক, গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে নবীর তরিকার সামনে যখন আপনাকে কোরআনের কথা বলা হচ্ছে, দলিল সহ বলা হচ্ছে, যখন আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা বলা হচ্ছে, যখন বলা হচ্ছে যে এই যে দেখেন হাদিস সহিহ বুখারীতে রয়েছে, হ্যাঁ, যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, যখন আপনাকে বলা হচ্ছে হাদিসের কথা যে রফুল ইয়াদাইন আব্দুল্লাহ বিন উমর বর্ণনা করেছেন, 3 জায়গায় রয়েছে, যখন বলা হচ্ছে যে আমিন জোরে বলার এই হাদিস, তখন আপনি সেখানে আপনি যদি সেটা না মানেন, অবজ্ঞা করেন, বা আপনি ভ্রুক্ষেপ করে পরোয়া করলেন না, রাখো, ওইটা অন্য মযহাবে আছে। ওটা কোন মযহাবে আছে? অন্য মযহাবে, আমাদের মযহাবে নেই। তাহলে এটা আপনি কি করলেন? হ্যাঁ, আওয়াজ, নিজের আওয়াজকে নবীর আওয়াজের ওপর উঁচা করলেন। জি, নবীর আদর্শ, আপনার আদর্শকে উঁচা করার চেষ্টা করলেন আপনি। আল্লাহ যেন হেদায়েত দান করেন। 7 নম্বর, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার ক্ষেত্রেও ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে বলা হয়েছে, ইয়া নবী আল্লাহ বলে ডাকতে হয়েছে, আদবের সাথে, আস্তে। এবং নবীকে নাম ধরে ডাকা হারাম ছিল। কোন সাহাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকতেন না। এখনো ইয়া মুহাম্মদ বলে ডাকবেন? একমাত্র যেখানে দুয়াতে আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারেক আলা মুহাম্মদ, সেখানে বলবেন না? বলবেন না? সেখানে বলবেন। জি, কিন্তু আপনি দেখুন না, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ বলবেন?
আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ, কিন্তু আস্তে আওয়াজে বলবেন। 7 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আল্লাহ মর্যাদা দিয়েছেন সে মর্যাদাকে উন্নীত করা, মানে তাহাকে আল্লাহ যখন উঁচা করেছেন তো আপনি তার আলাপ আলোচনার মাধ্যমে, আপনি তার সবসময় ভালো চর্চার মাধ্যমে বা আদর্শের প্রচার প্রসারের মাধ্যমে তার আদর্শকে উঁচা করবেন, মানে তাকে উঁচা করা হইল। এই জন্য আল্লাহ কোরআন এখানে বলেছেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ একটি আয়াতে কি বলছেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী তোমার আলোচনাকে, তোমার সুখ্যাতিকে আমি উন্নীত করেছি, ওপরে উঠিয়েছি। তোমার আলাপ আলোচনাকে, গুণগানকে, তোমার সুখ্যাতিকে আমি উন্নীত করেছি, উঁচা করেছি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আজানে উচ্চারণ হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একামতে হচ্ছে, আত্তাহিয়াতে তো হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, দুরুদে হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ ইত্যাদি ইত্যাদি। আজানের পরে দোয়া হচ্ছে আল্লাহ ওয়াতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এইভাবে যদি বর্ণনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত উঁচু সম্মান দিয়েছেন, সুতরাং সেই সম্মান দিয়ে কথা বলবেন। তাকে সম্মান করা মানে তার হাদিসকে সম্মান করা, তার আদর্শকে সম্মান করা, তার শরীয়তকে সম্মান করা, তার পরিবার পরিজনকে সম্মান করা, তার সাহাবায়ে কেরামদেরকে সম্মান করা। সুতরাং যারা সাহাবায়ে কেরামদের মানহানি করে, 5 জন সাহাবী ছাড়া সবাইকে কাফের মনে করে, কারা? শিয়ার। আর যারা শিয়া প্রেমী আমাদের দেশের, তারা সাহাবায়ে কেরামদের দলে আছে না নবীর দুশমনদের দলে আছে? সাহাবায়ে কেরামদের দুশমনদের দল মানে নবীর দুশমনের দলের সাথে আছে। চিন্তা করুন তাহলে। হ্যাঁ, আর তাদের পিছনে পিছনে এক শ্রেণীর লোকেরা ছুটছে। হ্যাঁ, তাদের ইসলামের ভ্রান্ত ব্যাখ্যায় বিশ্বাসী হচ্ছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে কোনো বিষয় সংশ্লিষ্ট, সেই বিষয়ে আপনার অন্তরে যেন সম্মান মর্যাদা থাকে। যার শ্রদ্ধা থাকে অন্তরে, তার সেই অনুভূতিটা আপনি বুঝেন যে আপনি কতটা তাকে শ্রদ্ধা করেন, কতটা তার মর্যাদা দিয়ে থাকেন। জি। তারপরে 8 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী হবেন। হিতাকাঙ্ক্ষী হওয়ার কথা কোরআনে কারিমে রয়েছে। সূরা তাওবার আয়াত নম্বর 91 তে আল্লাহ ইরশাদ করেছে, ওয়ালা আলাল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি। যদি কেউ অভাবী হয়, তবুকের যুদ্ধের কথা সূরা তাওবাতে রয়েছে। তবুকের যুদ্ধে অভাবের সময় ছিল, আর গোটা বছর শেষ হয়েছে, খেজুরের মৌসুম, খেজুর পেকে আসছে, সবারই হাত টানাটানি, আর্থিক সংকট। সেই সময় অনেকেই পয়সা খরচ করতে চায়, কিন্তু কিছুই নেই, বাড়িতে কিছুই নেই দেওয়ার মতো, আর এই জেহাদে প্রয়োজন টাকা পয়সার। আল্লাহ বলছেন যে যাদের আর্থিক সংকট রয়েছে, তাদের ওপর কোনো অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে তাদের কোনো আপত্তি নেই তাদের ওপর, কিন্তু একটি শর্ত অবশ্যই, আপনি পয়সা দিয়ে খেদমত করতে পারছেন না, আপনি পয়সা দিয়ে সহযোগিতা সাহায্য করতে পারছেন, কিন্তু এজা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তারা হিতাকাঙ্ক্ষী হয়। শর্ত হচ্ছে হিতাকাঙ্ক্ষী হয় কার? আল্লাহর এবং তার রসুলের। তাহলে আল্লাহ এবং রসুলের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আর এই মর্মে সহিহ মুসলিমের প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে। সহিহ মুসলিমে হাদিস নম্বর হচ্ছে 82, আর দিনুন নাসিহা। দিন ইসলাম নাম হচ্ছে কিসের নাম? নাসিহা, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, শুভকাঙ্ক্ষার নাম, কল্যাণ কামনার নাম। যে আপনি যে কোনো স্তরের মানুষের জন্য, মানুষের রবের জন্য আপনি কি হবেন? হিতাকাঙ্ক্ষী হবেন। কার জন্য হিতাকাঙ্ক্ষী? লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। 5টি কথা বলেছেন। একটি আমার লেকচারই আছে এর ওপর, এই যে ইউকে লন্ডনে গিয়ে যে লেকচার দিলাম তার একটি আলোচনায় এ আছে যে হিতাকাঙ্ক্ষী হয়, নাসিহা। কেমন করে আপনি নাসিহা করবেন আল্লাহর জন্য, কেমন করে হিতাকাঙ্ক্ষী হবেন রসুলের জন্য, কেমন করে হিতাকাঙ্ক্ষী হবেন কোরআনে কারিমের জন্য, কিতাবিহি, কেমন করে আপনি হিতাকাঙ্ক্ষী হবেন আপনি মুসলিম জনগণের জন্য, মুসলিম শাসকের জন্য, ইত্যাদি ইত্যাদি। ওলামায়ে কেরামদের জন্য হিতাকাঙ্ক্ষী হবেন, আইম্মাতুল মুসলিমের মধ্যে ওলামা শামিল আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই হিতাকাঙ্ক্ষী হওয়া ফরজ করেছেন, আর এর নাম হচ্ছে দিন। এর নাম হচ্ছে দিন, যে আপনি হিতাকাঙ্ক্ষী হবেন আল্লাহর এবং আল্লাহর নেক বান্দাদের, আর সবচেয়ে নেক বান্দা আম্বিয়া রসুলগণ, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
9 নম্বর, সেটা হচ্ছে নবীকে যখন ভালোবাসে, নবীর হক আদায় করে, তো নবীর পরিবার পরিজন, নিজের বিবিগণকে ভালোবাসতে হবে, নবীর বংশধরকে ভালোবাসতে হবে, হাসান হোসেনকে ভালোবাসতে হবে, আলীকে ভালোবাসতে হবে, গোটা বংশের যারা মোমিন মোমেনাত কোরাইশ তাদেরকে ভালোবাসতে হবে, যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু তারা ঈমানদার, তার সাথে শর্ত এটি, তাদেরকে ভালোবাসতে হবে। তো এই ভালোবাসা আপনার কিসের খাতিরে ভালোবাসা? দিনের খাতিরে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, রসুলের জন্য ভালোবাসা, দিন ইসলামের জন্য ভালোবাসা, এই ভালোবাসা ফরজ। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আমরা কয়েক সপ্তাহ আগে এই দুটি হাদিস পরপর আলোচনা করেছি, দুই জায়গায় 3436, 3468, কাছাকাছি সময় হাদিসটি এসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিয়ে বলছেন, উরকুবু মুহাম্মাদান ফি আহলি বাইতিহি, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তার আহলে বাইত পরিবার পরিজনের দিকে লক্ষ্য রাখিও। কার খাতিরে লক্ষ্য রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। 10 নম্বর সর্বশেষ রসুলের হক, সেটি হচ্ছে বেশি বেশি নবীর প্রতি সালাত দুরূদ পেশ করা এবং সালাম পেশ করা। আর বিশেষভাবে যেই সময়গুলিতে সালাত ও সালাম পেশ করার বেশি ফজিলত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এই যে জুমার রাত শুরু হয়েছে, সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত। রাসূল বলেছেন যে জুমার দিনের এই বৈশিষ্ট্য, বিভিন্ন বৈশিষ্ট্য, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে ফি, এই জুমার দিনে বেশি বেশি আমার ওপর তোমরা সালাত পেশ করবে। ফাইন্না সালাতুকুম আলাইয়া মার, তোমাদের সালাত আমার সামনে পেশ করা হয়। কিভাবে পেশ করা হয় পারলৌকিক জীবনে আল্লাহ ভালো জানেন, কিন্তু হাদিসে বলা হয়েছে সেটি। তো আল্লাহ রাব্বুল সূরা আহজাবের আয়াত 56তে স্বয়ং নির্দেশ দিয়েছেন নবীর এই হকটি আদায় করা, সালাত এবং সালাম। সালাতকে আমাদের দেশের মানুষরা দুরুদ বলে, সালামটাকে আবার ঠিক রেখেছে, সালামটাকে ঠিক, যেমন জাকাতটাকে ঠিক রেখেছে, কিন্তু সিয়ামকে কি করে দিয়েছে? রোজা বানিয়ে দিয়েছে। হজকে ঠিক রেখেছে, কিন্তু সালাত কে 5 ওয়াক্ত সালাতকে কি বানিয়ে দিয়েছে? নামাজ বানিয়ে দেয়। ফার্সি, কিছু ফার্সি আর কিছু আরবি, এই হলো অবস্থা, দেশীয় অবস্থা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নিশ্চয় আল্লাহ রহমত বর্ষণ করেন, ওয়া মালাইকাতুহু, ফেরেশতাগণ সমস্ত রহমতের দোয়া করেন। দেখেন আলাদা হয়ে গেল। সালাত, আল্লাহর পথে সালাত মানে রহমত বর্ষণ করা, আর ফেরেশতাদের পথে সালাত মানে রহমতের দোয়া করা, নবীর জন্য। আর আমাদের দায়িত্ব হচ্ছে কি করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার তোমরা তার প্রতি সালাত পেশ করো এবং তার প্রতি যথাযথ সালাম পেশ করো। সাল্লু ওয়া সাল্লিমু তাসলিমা, যথাযথ সালাম পেশ করো। যথাযথ সালাম মানে কি? যেভাবে পেশ করতে বলা হয়েছে, যেভাবে করতে বলা হয়েছে। তার মধ্যে কিছু ফরজ আছে আর কিছু সুন্নত মুস্তাহাব আছে, আর বাকি নফল। ফরজ কখন? নামাজের ভিতরে। নামাজের ভিতরে আত্তাহিয়াতুতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে, এটি ফরজ রুকুন। দুরুদে ইব্রাহিমি পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নামাজের ভিতরে ফরজ। এটা হচ্ছে সঠিক, যদিও ইখতিলাফ দুরুদের ক্ষেত্রে একটু আছে, বা এতেও আছে আত্তাহিয়াতে, কিন্তু ইখতিলাফ থাকে না। আসল হচ্ছে যেগুলি ফরজ রুকুন অথবা ওয়াজিব অবশ্যই। তো দুরুদ সালাম দেখেন নামাজের ভিতরে ফরজ। আর সুন্নত হচ্ছে যেমন জুমার দিনে দোয়ার সময়, দোয়ার আগে পরে, আর তারপরে বিভিন্ন সময় যে হাদিসগুলিতে রয়েছে যে এই সময়গুলিতে দুরুদ পড়া, তারপরে আজানের পরে ইত্যাদি ইত্যাদি। এইগুলিতে নবীর নাম যখন আসবে, তখন ছোট্ট করে হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে পড়া। আর এছাড়া বাকি আপনি বেশি বেশি পড়বেন, আপনি বেশি যে কোনো সময় আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলোকে নফল বলতে পারি। তাহলে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নবী সাল্লাল্লাহু প্রতি সালাত ও সালাম পেশ করা। মুসনাদ আহমদ আর তিরমিজিতে একটি হাদিস রয়েছে এবং হাদিসটি সহিহ। রাসূল বলছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম আসলো, আলোচনা আসলো, সে নিজে উচ্চারণ করলো অথবা শুনলো কারো মুখ থেকে, ফালাম ইউসাল্লি আলাইহি, কিন্তু আমার প্রতি দরুদ সালাত পেশ করলো না। নবীর নাম আসলো, নবীজি বলেছেন, হুজুরে পাক বলেছেন, রসুল বলেছেন। আজকাল আমাদের কিছু সহি আকীদার দাবিদার বক্তা, এত বকিলের বকিল, আরে পয়সাতে কৃপণতা তো আছে, দুরুদ পাঠ করা তো কৃপণতা আছে। আশ্চর্য লাগে। আপনি সহি আকীদা মানহাজের লোক,
আপনাকে কোন কষ্টটা লেগে যাচ্ছে আর কোন আলোচনা লম্বা হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2-3 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল না বললে শুধু রসুলের সাথে কি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘড়ি দেখেন কয় সেকেন্ড হচ্ছে আপনার। হ্যাঁ, এই 2-4-5 সেকেন্ডে আপনি একবার দরুদ পাঠ করলেন, 10 গুণ 10 বার আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। কত লাভবান আপনি চিন্তা করুন তো দেখি। আর না হলে আপনার নাক মাটিতে মিশে যাক। জি, বিশেষ করে ফরজের ক্ষেত্রে, অজেবের ক্ষেত্রে অথবা সুন্নাতের ক্ষেত্রে বা নবীর নাম আসলে এখানে ফরজ অজেব নাই, হ্যাঁ সুন্নাত, কিন্তু তারপর এই সুন্নাত না করলে আপনার নাক মাটিতে মিশে যাক। নাক মাটিতে মিশা মানে কি? আপনি হতভাগা, আপনি ক্ষতিগ্রস্ত। এত নেকি থেকে, এত আল্লাহর রহমত থেকে আপনি নিজেকে বঞ্চিত করলেন আপনি এই কৃপণতা করে। তারপরে সহিহ মুসলিমের 616 নম্বর হাদিস, এটি দিয়ে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যেই ব্যক্তি আমার উপর একবার সালাত পেশ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, বা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ, যেই ভাষা দিয়ে হোক না কেন, যদি এতটুকু পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার বিনিময়ে আল্লাহ 10 গুণ 10 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকগুলি আদায় করার তৌফিক দান করেন, জেনে আমল করার তৌফিক দান করেন। ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন। যেসব ঘাটতি ত্রুটি আমাদের জীবনে রয়েছে আল্লাহ যেন সেগুলি থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।